দীপ রেডি সবার সঙ্গে। Next station is ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে 8th of জুলাই আর আজকে আমরা যাচ্ছি সৌমুখে। স্টেট কলেজের আন্ডারে ও প্রেসিডেন্সিটা সিলেক্ট করেছে এবং প্রেসিডেন্সি ওকে সিলেক্ট করেছে, চান্স পেয়েছে, এটা অনেক বড় ব্যাপার একটা। তো ওখানে ওকে অ্যাডমিশন করাতে ওর প্র্যাকটিক্যাল ডেটটা পড়েছিল 6th of জুলাই। সেই দিন যেহেতু শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন এবং একটা রাজ্য সরকারের দেওয়া ছুটি ছিল, তো সেটা চলে এসছে 8 তারিখে। যাওয়া যায়। আজকের দিনটা একটা মিশ্র অনুভূতির দিন। একদিকে খুব আনন্দ হচ্ছে কারণ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মতো একটা 200 বছরের পুরনো ইউনিভার্সিটিতে ও পড়াশুনোর চান্স পেয়েছে। অন্যদিকে মনের মধ্যে কোথাও একটা আশঙ্কাও জন্ম নিচ্ছে যে সেন্ট্রাল পোর্টালগুলোতে নাম উঠলে কি হবে। তার সাথে সাথে আরও একটা চিন্তা যে যদি এমবিবিএসে গভর্নমেন্ট কলেজ পেয়ে যায় কি হবে। কী হবের উত্তর অনেক কিছুই হতে পারে। এতটাই বায়োটেকে মন বসে গেল ও আর কোনো দিকেই শিফট করলো না। হতে পারে প্রেসিডেন্সি ওর মন জয় করে নিল, কিংবা অথবা এটাও হতে পারে যে এমবিবিএসি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাওয়াতে ও প্রেসিডেন্সিটা বা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটাতেই চান্স পাক না কেন ওকে ছাড়তে হলো। আমাদের সামনে এখন অনেকগুলো রাস্তা এবং প্রত্যেকটা রাস্তার দরজাই কিন্তু সৌম্যর সামনে এবং আমাদের সামনে খোলা। এখন ব্যাপারটা হচ্ছে আমরা কোন সময়ে কী সিদ্ধান্ত নেব সেগুলো কিন্তু আমরা এখনই এই মুহূর্তেই আপনাদের বলতে বা বোঝাতে অক্ষম, কারণ আমরা নিজেরাও জানি না ভবিষ্যৎ আমাদের জন্য কী ঠিক করে রেখেছে। এমন হতেই পারে যে খুব স্যাঙ্গুইনলি আপনাদের আমরা যেটা বললাম যে এটাই করব, সেটা আমরা ভবিষ্যতে করে উঠতে পারলাম না। এটা সমস্ত লাইফস্টাইল ব্লগারদের ক্ষেত্রেই হয়। আপনারা যারা দেখেন আমাদের জীবনের জলছবি, তারা এক একটা দিন দেখেন, তো কেউ বলতে পারে না তার পরের দিন কি হতে চলেছে আমাদের সাথে। ঠিক তেমনি অবস্থায় এখন আমরাও আছি। এই যে শিয়ালদা নেমেছি, শিয়ালদা নেবে এবার আমরা একটু উবের বা ওলা এইসব কিছু করে প্রেসিডেন্সিতে পৌঁছানোর চেষ্টা করছি। সবার সঙ্গে তো শিখতে হবে, উঠে বেরিয়ে যাবো। প্রেসিডেন্সির কলেজ স্ট্রিট যে ক্যাম্পাসটা, সেটাতে কিন্তু সৌম্যর কোনো ব্যাপার নয়। প্রেসিডেন্সির নিউ টাউন ক্যাম্পাসে সৌম্যকে যেতে হবে, কারণ বায়োটেকনোলজির এই যে পুরো ডিপার্টমেন্টটা, এটা হচ্ছে প্রেসিডেন্সির নিউ টাউন ক্যাম্পাসে। তো ওদের জানানো হয়েছিল যে ক্যাম্পাসে যেটা আছে সেই ক্যাম্পাসেই সেই দিন অফলাইন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। আর এই যে দেখছেন তো চিংড়িঘাটা পুলের কাজগুলো চলছে, এটা কিন্তু আমাদের নতুন মুখ্যমন্ত্রী আসার সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিয়েছেন। প্রত্যেকটা কাজই আমি দেখছিলাম, ওপরে পিলপিল করছে মানুষ আর তার কাজ। এই কাজ কবে শেষ হয়ে যাওয়ার কথা বলুন। আর এই ধরনের কাজগুলো হয়ে গেলে যাতায়াত ব্যবস্থার কত সুবিধা হবে। তাই এখান দিয়ে যাতায়াতের সময় মিস্টার বিশ্বাসকে নানান রকম প্রশ্ন করছিলাম। এই যে বিভিন্ন নামগুলো লেখা আছে, এই নামগুলো কারা, তাদের কন্ট্রিবিউশন কী? নিশ্চয়ই কিছু কন্ট্রিবিউশন আছে, নইলে এত বড় বড় হরফে এরম একটা ইম্পর্টেন্ট জায়গায় এদের নাম লেখা থাকতো না। আর এই নিউ টাউন ক্যাম্পাসে যাওয়ার যে রাস্তাটা, এটা যে কতটা সুন্দর আপনারা সেটা নিজেরাই দেখতে পাচ্ছেন। দুই দিকে খালি গাছ আর গাছ, আর যেখানে গাছ দেখি আমি তো পুরো পাগল হয়ে যাই। কিন্তু আমার জন্য একটা বিশাল চমক অপেক্ষা করেছিল যে প্রেসিডেন্সিতে ঢোকার রাস্তায় নিকো পার্কও পড়বে, এবং প্রেসিডেন্সির ভেতরটা মানে নিউ টাউন ক্যাম্পাসের ভেতরটা ঠিক কেমন সেটা আমি তখনও অবধি বুঝতে পারিনি। এই রাস্তাটায় আমাদের খুব একটা যাতায়াত কোনো দিনই হয়নি। আর দেখেইছেন আমরা খুব একটা কিন্তু নৈহাটির বাইরে যাতায়াত করি না। অবশ্যই মিস্টার বিশ্বাস 365 দিন অফিসে যাওয়ার সূত্রে যান কলকাতায়, কিন্তু আমাদের তো কলকাতায় কোনো কাজ নেই। আমি সৌম্য সৌর্য আমরা নৈহাটির মধ্যেই ঘোরাফেরা করি। তাই আমি যখন কলকাতায় যাই, কলকাতাকে দু চোখ ভরে খালি দেখি। এই যে হোর্ডিং মুক্ত, ব্যানার মুক্ত কলকাতা, এই যে ত্রিফলাওলা অথচ চারিদিকে সবুজের সমারোহ করা কলকাতা, এ এক নতুন কলকাতা। আর এখানে আমি ড্রাইভার দাদাকে দেখাচ্ছিলাম লোকেশানটা যে কিভাবে পৌঁছতে হবে। উনিও এক্স্যাক্ট জানেন না, তাই উনি লাইভ লোকেশানটা খুলেই আমাদের সঙ্গে যাচ্ছিলেন। এইটা যাওয়ার সময় আমার খুব মনে হচ্ছিল যে এই সময় যদি সৌর্যকে আনতে পারতাম, ও এসব খুবই ভালোবাসে। কিন্তু আজকের দিনটায় যে নিয়ম ভঙ্গগুলো হবে, সেই নিয়ম ভঙ্গগুলোর থেকে
ওকে সরিয়ে রাখার জন্যই ওকে পিসির বাড়িতে রেখে দিয়ে আমাদের আসতে হয়, কারণ আমরা আসলাম তো ঠিক, কিন্তু আমরা কখন যে ফিরবো সেটাই আমরা ভালো করে জানি না। খাওয়া দাওয়া কোথায় কি হবে আমরা জানি না। হ্যাঁ, ও যদি ক্লাস 5 বা অনওয়ার্ডস হতো আমি অবশ্যই ওকে নিয়ে আসতাম। আর এই যে দেখছেন বিশ্ব বাংলা গেট, এই বিশ্ব বাংলাটা পেরিয়ে গিয়ে তারপরে সৌম্যদের ক্যাম্পাস। এই যে আমরা ক্যাম্পাসে পৌঁছি। চলুন এইবার গেটে সমস্ত পেপারস জমা করে দেখি কি কি নিয়ম আছে এন্ট্রান্সের, সেগুলো ফিল আপ করে আমরা ভেতরে ঢুকি। এই যে এখানে সব কিছু ভেরিফিকেশন হচ্ছে যে আদৌ আমাদের ডাকা হয়েছে কি না। এখানে আমাদের আইডেন্টিটি প্রুফ জমা দিতে বলা হয়েছিল এবং সেটা জমা দিয়ে ক্যান্ডিডেটের সিগনেচার করে তারপরেই আমরা ভেতরে এন্ট্রান্সের সুযোগ পাবো জানানো হয়েছে। যা ওনাদের নিয়ম, স্টুডেন্টকে যখন ডাকবে স্টুডেন্ট ওপরে চলে যাবে। চারপাশটা ভীষণ গ্রিন আর ভীষণ সুন্দর, দেখুন ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। ক্যাম্পাস তো ভীষণই সুন্দর, চারিদিকে ফুরুষ ফুলের গাছ বেগুনি রঙের, আর এখানে ঘাস ছাঁটাই হচ্ছে। ফুরুষে ফুরুষে ভর্তি, আর এই টাওয়ার 1টাতেই আমাদের যেতে হবে। ঘাস ছাড়ছে, ঘাস ছাড়ছে, সব কৃষ্ণচূড়া, রাধাচূড়া, আর এদিকে পুরো পুরুষ। কোনটা টাওয়ার 1? এই সামনেরটা? বোঝাবো, মা একেবারে আপ্লুত, উদ্বেলিত, এত আনন্দ মায়ের কোনোদিন হয়নি। নৈহাটিতে আরবিসি কলেজে পড়া একটা মেয়ে, সে যখন তার ছেলেকে নিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আসে তার যে কি অবস্থা হয় সেটা কি বোঝাবো আপনাদের। ঢোকার সময় গেটেই আমাদের বলে দেওয়া হয়েছিল যে প্রেসিডেন্সিতে ঢুকে ক্যান্টিনের মধ্যে ওয়েট করতে হবে গার্ডিয়ান সমেত ক্যান্ডিডেটকে, আর তারপরে একটি নির্ধারিত রুমে অনলি ক্যান্ডিডেটকে অ্যালাউ করা হবে অফলাইন ভেরিফিকেশনের পেপারসগুলো সাবমিট করার জন্য। এই যে ডাক পড়েছে, ঠিক 11টা বাজে এখন, কাটায় কাটায় ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। আর সৌম্যদের ডেকে নাম টাম এনলিস্ট করে ওদের ডেকে নেওয়া হয়েছে। মিস্টার বিশ্বাস এখন সৌম্যকে বলছে অনুলোম বিলোম করতে বা প্রাণায়াম করতে, মেডিটেট করতে, তাতে নাকি মনের জোর আর শক্তি দুটোই বাড়বে। সারাউন্ডিং খুব সুন্দর, পরিবেশ খুব সুন্দর, খুব ভালো লাগছে এখানে এসে। শান্তশিষ্ট একটা পরিবেশ, রিয়েলি পড়াশোনা করতে চাই। ভেরি গুড ভাইবস, পজিটিভ ভাইবস, আই ফিল দ্যাট। এই সময় আমি খুব ভালো করে চারপাশটা লক্ষ্য করলাম, কত মা বাবা বসে আছেন, তাদের সন্তানকে নিয়ে এসেছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মতো একটা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিতে তাদের ভর্তি করার জন্য। আমাদের সামনেই যে ফ্যামিলিটা বসে আছে ওরা এসেছে বোলপুর থেকে, আর দূরে একটি মেয়ে রয়েছে, ওরা এসেছে মেদিনীপুর থেকে। দেখতে দেখতে বোর হয়ে গিয়ে আমি এবার একটু বাইরে বেরিয়ে এসেছি, আর বাইরেটাও আপনাদের দেখিয়ে দিই। দেখুন শুধু সবুজ, আর যেখানে গাছ আছে আমি সেখানে চুপ করে বসে থাকবো, হতেই পারে না। কিন্তু পেটে তো ছুঁচোয় ডন মারছে, সকাল থেকে কিছুই খেয়ে বেরোয়নি, তাই এখান থেকেই একটু চা আর বিস্কিট নিয়ে নিলাম। আগে চা বিস্কিটটা খাই, তারপরে একটু বাইরে গিয়ে চারপাশটা আমিও দেখব, আপনাদেরও দেখাবো। আসলে মিস্টার বিশেষের সঙ্গে না গল্প করা যায় না। উনি এখন বসে বসে ওখানে প্রাণায়াম করছেন, জপ করছেন, মেডিটেট করছেন। কিন্তু আমার খুব ইচ্ছে, আমি যে সুযোগটা পাইনি সেটা আমার কপাল, আমার ছেলের খাটনির গুণে আমি সেই জায়গাটায় ঢুকতে পেরেছি। এই জায়গাটায় ঢোকার পেছনে ঈশ্বরের অনেক অবদান আছে, অবধারিত। কিন্তু জায়গাটায় ঈশ্বর আমায় পৌঁছে দিয়েছেন, অথচ আমি কানে কালা চোখে কানা হয়ে ফিরে আসব, কিছু দেখব না, উপলব্ধি করব না, এটা তো হতে পারে না। তাই আমি ঠিক করেছি চা খাওয়ার পরেই আমি বাইরে বেরিয়ে যাব, দেখব কি আছে। পাশটা আমিও একটু ঘুরে দেখব, আপনাদেরও একটু দেখাবো। কি দারুণ জায়গাটা দেখুন, গোলাপি চপা। বিশ্বাস হয়তো ভাবছে না কোথায় গেছি, যার যেখানে ইন্টারেস্ট। একটা কাঠগোলাপের দেখুন কত বড় বড় ফুল, আমারটায় ছোট ছোট ফুল হয়। অনেক জাত আছে তো, এটা একটা অন্য জাত। দেখুন যেটা এতক্ষণ আমার চোখ টানছে, ইস কি দারুণ, অসাধারণ সুন্দর জায়গা।
ঝুলে পড়েছে গাছগুলো, পুরো আমাকে যেন ডাকছে। Wow! চোরই থাকে জানেন তো। আমি একটা গাছের ডাল ঝুলে পড়েছি, এই যে দেখছেন রস গড়িয়ে গড়িয়ে পড়ছে। এখান থেকে নিয়ে আমি ব্যবস্থা করেছি। দারুণ জায়গা, মিস্টার বিশ্বাসকে ডাকি। আচ্ছা, গাছ চোরকে কি সত্যিকারের চোর বলা যায়? গাছ চোরও তো নয়, আমি ডাল চোর। চশমা পরে তাই প্রেসিডেন্সিতে যোগ্য ব্যক্তিদের লিস্টে যাতে আমি ঢুকতে পারি তার চেষ্টা করলাম। তারপরে বাথরুমে চলে গেলাম একটা খবরের কাগজ নিয়ে। আর এখানে ঢুকে আমি কি করেছি জানেন? ওই যে কাঠগোলাপের ডালটা ভেঙে নিয়ে এসেছি, ওটা দিয়ে তো আঠা পড়ছে, ওটাকে ভালো করে নিউজ পেপারে পেঁচিয়ে নিয়ে আমার ব্যাগের মধ্যে প্লেস করলাম। নইলে আমার ব্যাগের ভেতরটা পুরো আঠায় আঠা হয়ে যেত। এখন ঘড়ির কাঁটায় প্রায় 2টো বাজতে চললো, 11টা থেকে 2টো। কী করে কাটাচ্ছি বলুন তো? ফিরেই দেখছি সৌম্য চলে এসেছে ওর বাবার কাছে। ওর কিছু সাইন করানোর ছিল। অ্যাকচুয়ালি ওর নাম্বারিংয়ে একটা সমস্যা হয়েছে, তবে সেটা সমস্যা নয়, সাপে বর বলা যেতে পারে। কি যে মিস্টার বিশ্বাসের হয়েছে কে জানে। এই রাজস্থানের কথাটা ওঠার পর থেকেই দেখছি আমার সাথে সৌম্যকে ঠিক করে কথাই বলতে দিচ্ছে না। মনে হচ্ছে যেন চোখে হারাচ্ছে। দাঁড়াও আমি সাইন করে নিই, দাঁড়াও ভুল হয়ে যাবে, এই সমস্ত করে যাচ্ছে। আরে একটাই তো পেপার এনেছে সাইন করার জন্য, তাতে আবার কি ভুল হবে? এদিকে চারিদিকে শুনছি ওই সাবজেক্টের বেস্ট অফ 4 এইসব নিয়ে খুব একটা সায়েন্সের মার্কসটা কি বাংলার নাম্বারটা দিয়েছিলেন, ওখানে লেখা আছে না অ্যাডিশনাল সাবজেক্ট বাদ দিয়ে করতে আমি ভাবতে আসছিলাম যে উনি করে অ্যাডিশনাল নাম্বার ধরবে কি না। অ্যাডিশনাল ধরবে কি না, ধরছে না ওটাকে অ্যাডিশনাল, মেন সাবজেক্টই ধরছে, তাহলে তো বাড়বে, বেড়ে গেছে। আর কি শুধু এটা জমা দিয়ে চলে আসবি? এখানে কোল্ড ড্রিঙ্কসটা এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 2:30। চারিদিকে সবাই লাঞ্চ ব্রেক কমপ্লিট করে চলে গেছে। পড়ে থাকা 3টি ডিমের মিল নিয়ে আমরা বসে গেছি। 70 টাকা ইচ মিল। ভাত, ডাল, 2 রকম ভাজা, সবজি, ডিমের ঝোল আর চাটনি, এই ছিল মিলে। খাবার দাবারের টেস্ট খুবই ভালো, আর এই খাবার দাবার খেয়ে অনায়াসে জীবন ধারণ করা যায়। বাড়ি থেকে সৌম্য টিফিন নিয়ে যাবে, তাও যদি ওর মনে হয় যে খুব খিদে পাচ্ছে, আমি বলবো ইউজুয়ালি, মানে মা তো আমাদের খাবারের দিকেই বেশি নজর, যে এখান থেকে একটা লাঞ্চ মিল খেয়ে নিয়ে তারপর যেন ট্রেনে ওঠে। চলুন ফেরার পথে কথা। নম্বর বেড়েছে, 7 নম্বর বেড়েছে। কি হয়েছিল হোম সায়েন্সটা আমি কনসিডার করিনি, বিকজ হোম সায়েন্স অনেক জায়গায় ধরে, অনেক জায়গায় ধরে না। তাই বললাম রিস্ক নিয়ে লাভ কি, যেটা কম নাম্বার আছে বরং বায়োলজি বলছি, বেঙ্গলি, হ্যাঁ, এটা কনফার্ম ম্যান্ডেটারি সাবজেক্ট, সেটাই দিয়ে দিই। তো ওরা প্রথমে অনেকজনকে ইভেন ধরেও ছিল যে হোম সায়েন্স বা কম্পিউটার সায়েন্স তো অনেক জায়গায় হ্যাঁ দেয় না, কম্পালসারি ধরে না, অপশনাল ধরে। তো তোমরা কি করে করতে পারো? অনেকজন দেখালো যে আইসিএসসির অফিসিয়াল রুলসে লেখা আছে, তারপর একটা কনসিডার করা শুরু করলো। হ্যাঁ আমারটাই বললো তোমার তো বায়োলজিতে না, সরি বেঙ্গলিতে 92 আছে আর হোম সায়েন্সে 99 আছে, তোমার বেড়েই যাবে, তো অসুবিধা নেই। হ্যাঁ, অনেকের আবার নম্বর কমে গিয়েও তারপরেও চান্স হয়েছে। একজনের ইভেন্ট ছিল যে একজন একটু বেশি, মানে যার অ্যাডমিশনটা হয়েছে তার থেকে পরের জনের নাম্বার একটু অনেকটা নিচে ছিল, But যার অ্যাডমিশন হওয়ার কথা সে বেশি নম্বর দিয়েছে। হ্যাঁ, কি হয়েছে, ওর নাম্বারটা কমেছে, বাট তাও ঢুকতে পেরেছে কেন? ও নিচের নাম যে ছিল তার থেকে ওর মার্কস 0.01 বেশি ছিল। বাবা, তাও তোর বেড়েছে, এটা ভাগ্য ভালো। যদি কমে গিয়ে আউট অফ লিস্ট হয়ে যেতিস, হয়ে যেত, গেল তাহলে তো শেষ। তাহলে ভালো লেগেছে। হ্যাঁ, প্রেসিডেন্সির কাজ আপাতত সমাপ্ত। 13 তারিখে কোঅর্ডিনেশন ডে, আর সেই দিন আমাদের আসতে বলেনি, আসলেও বাইরে দাঁড় করিয়ে রাখবে, একে খালি ঢুকতে দেবে। ঠিক আছে, বাবা মাদের জার্নি এইটুকুই, ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়া অবধি আমরা পৌঁছে দিয়েছি। দেখা যাক এবার কোঅর্ডিনেশন ডেতে যদি কিছু দ্বীপ আমাদের জন্য নিয়ে আসে তাহলে আপনাদের দেখাতে পারবো, আদারওয়াইজ হবে না। চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য হ্যাভ এ নাইস ডে।